নতুন শহরে এসে মেয়েটির কি পরিণতি হলো, ছেলে দুটো ওর সঙ্গে কি করবে, আসুন দেখিনি গল্পটা। এই মেয়েটি বা কি দেখছে আয়নায়? তোমরা আমার দিকে এগোবে না, একদম এগোবে না। আমাকে কেন এখানে নিয়ে এসছো? আর তোমরা দুজন পেছনে অঙ্কিত এসে মেয়েটিকে ধাক্কা মারলো। তোমরা ইচ্ছা করে এখানে নিয়ে এসছো আমাকে, তোমরা জেনে শুনে আমাকে এখানে নিয়ে এসছো। আমার ইন্টারভিউ রয়েছে, এই শহরে আমি চাকরি করতে এসেছি। তাই চাকরি করতে এসছো? আরে বাবা, তুমি রানী হবে, চাকরি করে কি করবে? বলতে বলতেই ও কোনো মতে ঘরের একটা দেয়ালে গিয়ে ধাক্কা খেলো। এরপরে ছেলে দুটো এগিয়ে আসছে ওর দিকে। পালাবে কোথায়? এই শহরেও নতুন, গ্রাম থেকে এই মেয়েটা শহরে এসছে। ও হাত জোর করে ওদের কাছে ক্ষমা চাইছে, তোমরা আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও। কিন্তু দুদিকে দুটো ছেলে, বন্ধ ঘর। আসুন দেখেনি গল্পটা। স্টেশনে নামলো মেয়েটি, সে গ্রাম থেকে শহরে এসছে। চলুন, এসে গেছেন তো? আরে দাদা আমাকে সব বলে দিয়েছে, আপনার আজকে ইন্টারভিউ রয়েছে তো, আসুন আসুন। আরে আপনি, আরে দাদা তো আপনাকে পাঠিয়েছে এখানে ইন্টারভিউটা দেওয়ানোর জন্য, আর আমি আছি, কোনো চিন্তা নেই। আসুন, আপনি আমাকে ফলো করুন, আপনি আমার পিছন পিছন আসুন। আসুন, আমরা এই দিক দিয়ে যাবো, আসুন। সঙ্গে সঙ্গে একটি ছেলে আর একটি মেয়ে ওদেরকে ফলো করছে। এই মেয়েটিকে কেনই বা ওকে ফলো করছে? তাহলে কি অন্য কিছু রয়েছে? এবারে কোনো মতে গাড়িটা ঘুরিয়ে মেয়েটা ওখান থেকে বেরিয়ে গেল। কিন্তু কেন ফলো করছে? এই মেয়েটাকে কেন ফলো করছে? আসুন দেখে নি। এই ছেলেটি ফোন করে বলছে, সব কিছু রেডি আছে তো, মেয়েটি আসছে তো। সে জেনে নিয়েছিল যে মেয়েটি আসছে, তারপরে ফোনটা কেটে দেয়। ওরা তাহলে অন্য কিছু প্ল্যান করছে। এবার মেয়েটি দেখতে পেল, যে মেয়েটি ফলো করছিল সে দেখতে পেল ওই গ্রাম থেকে শহরে আসা মেয়েটা ছেলেটাকে কিছু একটা জিজ্ঞাসা করছে। ছেলেটা দেখাচ্ছে, এই যে এইদিকে, এই তো এই মোড়টা ঘুরেই ডান দিকে নদী পড়বে, নদীর পাড়েই তো তোমার অফিস হবে। কি দারুণ, দেখো না, গেলেই তুমি বুঝতে পারবে কোথায় ছিলে আর কোথায় এসছো। মেয়েটি মুখ ঘুরিয়ে নিল। এই মেয়েটি কে? আমরা দেখতে পাবো ওই মেয়েটি কে, কেনই ওদের ফলো করছে। কি হলো, পিছিয়ে পড়লেন কেন? আসুন আসুন আসুন, এগিয়ে আসুন, চলুন, আর একটুখানি আসুন। মেয়েটি আবার হাঁটতে শুরু করলো। আবার মেয়েটির মাথায় একটাই চিন্তা, ঠিক জায়গায় যাচ্ছি তো। ওখানে একভাবে ফলো করে যাচ্ছে তিথি। এই মেয়েটির নাম তিথি। তোমরা রেডি থাকো, ফোন করলেই তোমরা কিন্তু চলে এসো, কেমন? এইদিকে অফিস? বাবা, এটা তো নদীর পার। এইখানে কোথায় অফিস? এই তো রাস্তা পেরোলাম, এবারে নদীটা থাকবে, নদীটার ঠিক পাশ দিয়ে অফিস। বলতে বলতেই মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে ছেলেটি। সেটা বুঝতে পেরে মেয়েটি শাড়ির আঁচলটা ঠিক করে নিল। তারপর ছেলেটি বলে, চলুন, এসেই গেছি। এবার ছেলেটি মেয়েটিকে নিয়ে একটা বাড়ির মধ্যে ঢুকছে। এটা অফিস কিভাবে সম্ভব? এমন জায়গা তো আসার কথা ছিল না। এবারে তিথি শিওর হয়ে নিল, ব্যাস এবার দেখছি কি করা যায়। যেদিন মেয়েটি শহরে এলো, ঠিক তার আগের দিন রাত্রে এই গ্রামের বাবার কাছে গিয়েছিল মেয়েটিকে ওই গ্রামের বাবা বলে, আমি তোকে এমন একটা জায়গায় পাঠাবো, সেখানে গেলেই তোর চাকরি হয়ে যাবে। জয় মা, গো, তুই চিন্তা করিস না, যা। এই লোকটির কথাতেই, ওই বাবার কথাতেই মেয়েটি পরের দিন সকালে শহরে আসে গ্রাম থেকে। আর তারপর যা হলো সেটা তো দেখলেনি। মেয়েটিকে অনেক টাকার বিনিময়ে, কিন্তু এই মেয়ে যে গ্রামের দাপুটে মেয়ে, সাথে সাথে সে এক ঝটকায় দুটো ছেলেকে মাটিতে ফেলে দিল। আর তারপর আরেকটা ছেলে উঠে দাঁড়াতেই তার হাতটা ধরে একেবারে ঘুরিয়ে তাকে নিচে ফেলে দিল। আরেকটা ছেলে উঠে এলো, এগিয়ে এলো ওর কাছে। আয় আয়, তোকে দেখাচ্ছি বলেই তার হাত দুটোকে পেছনে ঘুরিয়ে দিল। কি ভেবেছিস মেয়েরা খুব সাধারণ, তাই না? শোন, এখনকার মেয়েরা না সাধারণ নয়। সঙ্গে সঙ্গে ঢুকে এলো এই পুলিশের অফিসার। আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এই দুটো আর উঠে দাঁড়াতে পারবে না, আমি যা দিয়েছি। ব্যাস, পুলিশ তার পরিচয়টা দেখালো। আর এই মেয়েটি ওই পুলিশটারই অ্যাসিস্ট্যান্ট। সে গ্রামে গিয়েছিল, আর তারপর এদের হাতে নাতে ধরবে বলে। গল্পটা বেশি করে শেয়ার করুন, সচেতন করে দিন সবাইকে।